আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আমার লার্নস অ্যান্ড অ্যাপ্লাই চ্যানেলে স্বাগতম। দুঃখিত আশেপাশের এত আওয়াজের কারণে, বাট ইটস ওকে, লেটস গেট স্টার্টেড। আমার এক্সামসের কারণে আমি আসলে কন্টিনিউ করতে পারি নাই। আর্মস অ্যান্ড দ্য ম্যানের দুটো ভিডিও বানিয়েছিলাম, এরপর আর করি নাই, বাট এখন থেকে আজকে থেকে কন্টিনিউ করব। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম এক্সামসের কারণে, অনেক প্রেশার ছিল, পড়াশোনা তো করতে হবে, তাই আর কি। এখন যেহেতু এক্সাম শেষ, তাই আমি একটা ভালো ভ্যাকেশন পেয়েছি, তাই এখন আমি কন্টিনিউ করতে পারবো। তাই এই ভ্যাকেশনটাকে কাজে লাগানোর জন্য আমি একটা স্কিম শুরু করেছি, 40 days চ্যালেঞ্জ ফর বিং প্রোডাক্টিভ অ্যান্ড কনসিস্টেন্ট। এই চ্যালেঞ্জটার আমি নাম দিয়েছি বেটার লেট দেন ডুইং নাথিং। অ্যাকচুয়ালি কিছু না করার থেকে দেরি করে স্টার্ট করা ভালো, বাট বেশি দেরি করে না। বেশি দেরি করলে অ্যাকচুয়ালি সবার পিছনে পড়ে যাব, তখন আগানো অনেক কঠিন হয়ে যাবে। সো আমি অ্যাকচুয়ালি ইংলিশেরই স্টুডেন্ট। আমার ইংলিশকে আরও প্রো করার জন্য আমি কিছু স্টেপস নিয়েছি, এগুলো এখন আমি ফলো করছি। আমি এই 40 days টার্গেটে অনেক কিছু রেখেছি, তার মধ্যে একটা হচ্ছে পড়াশোনায় বেটার হওয়া আরও, আর ইংলিশে প্রো হওয়া। সো আমরা অনেকেই ফ্রি স্টাইল হ্যান্ডরাইটিংয়ে দুর্বল, আর এটাতে দক্ষ হওয়ার জন্য আমাদের কিছু বেসিক গ্রামার প্রয়োজন। ওই বেসিক গ্রামার মধ্যে হচ্ছে মেন সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, টেন্স অ্যান্ড সেন্টেন্স মেকিং। বাকিগুলোও ইম্পর্ট্যান্ট, বাট এই তিনটা একদম বেসিক। এই তিনটা না জানলে আপনি টোটালি ফ্রি স্টাইল হ্যান্ডরাইটিং পারবেন না। ইংলিশ স্পিকিংয়ের জন্য এই তিনটা ইম্পর্ট্যান্ট। সো লেট গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল নাউন দিয়ে শুরু করব। নাউন অ্যাকচুয়ালি আজকে ডে 2, আমি 7 তারিখ শুরু করেছি। ডে 1-এরটা আমি ভিডিও করতে পারি নাই, ডে 2টা দিয়ে শুরু করি। এই স্কিমটা ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত চলবে, যেহেতু 40 days চ্যালেঞ্জ। 40 days পর দেখব আমার আউটকাম কি আসে। আপনাদেরটাও দেখিয়েন যদি আপনারা আমার সাথে চ্যালেঞ্জটা করেন একসাথে, তাহলে আর কি। সো we should start. পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করবো, একদম বেসিক, যেগুলো না জানলেই নয়। নেম, নাউন বলতে কি বোঝায়? নাউন হচ্ছে নেম অফ আ পারসন, প্লেস, থিং অর আইডিয়া। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউন বলতে বোঝায় কোনো কিছুর নাম, কোনো মানুষের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, বা কোনো আইডিয়া বা পরিকল্পনার নাম। যেমন আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। উদাহরণ ইংলিশ এক্সাম্পলস, যেটা এখানে লিখেছি এক্সাম্পল, সিঙ্গুলার এক্সাম্পল, উদাহরণ। এক্সাম্পলস হচ্ছে উদাহরণগুলো। সো আমরা দেখি পার্সন, একটা ব্যক্তির নাম কি হতে পারে? টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে। প্লেস স্কুল, বাংলাদেশ। থিং বুক, ফোন। আইডিয়া অনেস্টি, ফ্রিডম। এখানে একটা কথা আছে, আমরা অনেকে অনেস্ট আর অনেস্টির মধ্যে কনফিউজড, কি অনেস্টি নাউন আর অনেস্ট কেন অ্যাডজেক্টিভ। এটা নিয়ে আমি একটা এক্সপ্লেনেশন দেব, যে অনেস্টি হচ্ছে নাউন, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেস্টি হচ্ছে একটা গুণের নাম, অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্ট একটা গুণের নাম, আর অনেস্ট হচ্ছে ওই গুণটা, ঠিক আছে? আমরা জানি অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে ডেসক্রাইব করে, আর নাউন তো নামই। তো কোনো একটা মানুষের বা কোনো একটা ব্যক্তির গুণটাই হচ্ছে অনেস্ট। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ম্যান একটা নাউন। বা কারো নাম নেন, ধরেন যমুনা ইজ অ্যান অনেস্ট গার্ল। যমুনা গার্লটাও কিন্তু একটা নাউন, ঠিক আছে? যমুনা একটা সত্যবাদী, যমুনা অনেক সত্যবাদী, ও একজন সত্যবাদী মেয়ে। তো এটা যমুনার গুণকে ডিসক্রাইব করছে, তাই অনেস্ট একটা
অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের সামনে বসে নাউনকে ডেসক্রাইব করছে। আর অনেস্টি একটা গুণের নাম, এটা একটা কোয়ালিটির নাম, দ্যাটস ওয়াই অনেস্টি হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা উদাহরণ দেখি, অনেস্টি ইজ আ ভার্চিউ বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আর অনেস্ট হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট বয়। আমরা জানি, আগেও বলেছি আবারও বলছি, নাউন মানে নেমস, অ্যাডজেক্টিভ মানে describe a noun. Adjective normally describes noun. এখানে আমরা এক্সাম্পল অফ নাউন দেখি, দ্য স্টুডেন্ট রিডস আ বুক। স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই রিডের সাথে এস যুক্ত হয়েছে, রিড হচ্ছে ভার্ব। এখানে স্টুডেন্ট আর বুক হচ্ছে নাউন, দ্য স্টুডেন্ট রিডস আ বুক। এবার আসি প্রোনাউনে। প্রোনাউনকে আমরা নাউনের পরিবর্তে ইউজ করি। আমি এখানে লিখেছি ইউজড ইনস্টেড অফ আ নাউন। এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই, ইউ, হি, শি, ইট, উই, দে, দিস, দ্যাট। সেন্টেন্স দেখি এক্সাম্পল, শি লাইকস ইংলিশ। শি হচ্ছে প্রোনাউন, লাইকস হচ্ছে ভার্ব। এখানে লাইকের সাথে এস হয়েছে কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এখন ভার্বে আসি। ভার্ব হচ্ছে শোজ অ্যাকশন অর স্টেট। ভার্ব অ্যাকচুয়ালি কাজ করাকে বোঝায়। সো হ্যাঁ, প্রোনাউনের বাংলা অর্থ সর্বনাম। ভার্ব অর্থ কাজ, কাজ শোজ অ্যাকশন অর স্টেট, কাজ করাকে বোঝায় বা তুমি কোন অবস্থায় আছো, এটা অ্যাকচুয়ালি আমরা আরও দেখব নিচে এক্সাম্পল দিয়ে বুঝি। আমরা অ্যাকশন বলতে কোনো কাজ, রিড, রাইট, স্পিক, ডু, কোনো কাজকে বোঝাই। আর স্টেট অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে বোঝাচ্ছে। আমরা যেমন দেখব একটা সেন্টেন্স, আই স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়ি। এখানে আমরা দেখি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই লাইকের সাথে এস যুক্ত হয়েছে। আর আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত হয় নাই। যদি এটা আই না হয় শি হতো, তখন স্টাডির সাথে আই ইএস যুক্ত হতো, স্টাডিজ হতো, শি স্টাডিজ ইংলিশ, এটা হতো। এবার আসি অ্যাডজেক্টিভে। আগেই বলেছি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে ডেসক্রাইব করা। অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন। এক্সাম্পল, গুড, হার্ড, বিউটিফুল। শি ইজ আ হার্ড স্টুডেন্ট। এখানে হার্ডের সাথে কিছু কন্ট্রোভার্সি আছে, হার্ড অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাডভার্বও হয়। আপনি যদি হার্ডকে ভার্বের পরে বসান তখন সেটা অ্যাডভার্ব হবে, কারণ অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে ডেসক্রাইব করে। তাই নাউনের আগে হার্ড বসলে তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন স্টুডেন্ট একটা নাউন, আমরা আগেই পড়েছি ব্যক্তির নামের মধ্যে স্টুডেন্ট পড়ে, তাই স্টুডেন্টের আগে হার্ড বসেছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এখন আসি অ্যাডভার্বে। এই তো লিখেছি, বললাম না, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে ডেসক্রাইব করে। অ্যাডভার্ব ডেসক্রাইবস আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বকে ডেসক্রাইব করে এবং ইউজুয়ালি টেলস হাউ, হোয়েন, হোয়ার, হাউ মাচ। ইউজুয়ালি অ্যাডভার্বের সেন্টেন্সগুলো এরকম কোয়েশ্চেন টাইপের হয়, যেমন জিজ্ঞেস করে কখন, কিভাবে, কোথায়, কতটুকু, হাউ, হোয়েন, হোয়ার, হাউ মাচ। যেমন কিছু কমন অ্যাডভার্বস, কুইকলি, স্লোলি, ভেরি, অলওয়েজ, ওয়েল। এক্সাম্পলগুলো দেখছি আমরা, শি স্পিক্স ক্লিয়ারলি, আই স্টাডি রেগুলারলি, হি ইজ ভেরি অনেস্ট। এরপর আমরা প্রসিড করি প্রেপোজিশনে। প্রেপোজিশন হচ্ছে একটা রিলেশনশিপ দেখায় বিটুইন প্লেস, টাইম, ডাইরেকশন। আমরা প্রেপোজিশন হচ্ছে শোজ রিলেশনশিপ, যেমন প্লেস, টাইম, ডাইরেকশন, এগুলোর মধ্যে একটা সম্পর্ক দেখায়। কিছু কমন প্রেপোজিশন হচ্ছে ইন, অন, অ্যাট, আন্ডার, বিফোর, আফটার। এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল, আই স্টাডি অ্যাট নাইট, শি কেম আফটার ক্লাস। ঠিক আছে, এরপর কনজাংশন। কনজাংশন হচ্ছে জয়েন্টস ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্স। কনজাংশন একটা সেন্টেন্সে ওয়ার্ডকে জয়েন করে বা ফ্রেজেসকে জয়েন করে বা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে জয়েন করে। যেমন কিছু কমন কনজাংশনস, অ্যান্ড, বাট, বিকজ, অলদো, সো। এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই স্টাডি অ্যান্ড প্র্যাকটিস ডেইলি। এই তো হার্ডের উদাহরণ চলে এসেছে। শি ট্রাইড হার্ড বাট ফেইলড। সে অনেক চেষ্টা করেছে বাট ফেল হয়েছে। এখানে ট্রাইড হচ্ছে ভার্ব, ভার্বের পরে
হার্ড বসেছে তাই এটা অ্যাডভার্ব, ঠিক আছে? এটা যদি নাউনের আগে বসতো তখন অ্যাডজেক্টিভ হতো। আই এম হ্যাপি বিকজ আই এম লার্নিং, আমি খুশি কারণ আমি শিখছি, লাইক মি। ইন্টারজেকশন এক্সপ্রেসেস সাডেন ইমোশন। ইন্টারজেকশন হচ্ছে যেটা হঠাৎ অনুভূতিকে প্রকাশ করে, যেমন ওহ ওয়াও অ্যালাস, আহ ওয়াও ইউ ডিড আ গ্রেট জব অ্যালাস হি ফেলড দ্য এক্সাম। আমার আজকে করা কিছু মিস্টেক্স, যেমন আমি ফার্স্টে লিখেছিলাম শি ইজ অলওয়েজ অনেস্ট টু হার প্যারেন্টস, ওটা টু হবে না, এটা উইথ হার প্যারেন্টস হবে। আমি হারের নিচে ড্যাশ দিয়েছি, অ্যাকচুয়ালি এটা উইথের নিচে হবে। শি ইজ অলওয়েজ অনেস্ট উইথ হার প্যারেন্টস। কেন উইথ অনেস্ট উইথ সামওয়ান, আপনি কারোর সাথে সত্য হতে পারবেন, ঠিক আছে? টু হবে না। আর অনেস্ট অ্যাবাউট সামথিং, কোনো কিছু, কোনো বস্তু বা কারোর সম্পর্কে বললে তখন অ্যাবাউট হবে, আর কারোর সাথে হলে তখন উইথ হবে। তাই এটা টু হবে না, অনেস্টের সাথে উইথ হবে। যখন কোনো মানুষের সাথে বা কারোর সাথে আপনার সম্পর্কটা কেমন, অনেস্টির সম্পর্কটা কেমন, তখন উইথ হবে। যে আপনি আপনার বাবা মার সাথে সত্য কথা বলেন তখন উইথ হবে। যদি আপনি কারো অনেস্টি নিয়ে কথা বলছেন তখন ওটাতে অ্যাবাউট হবে, অনেস্ট অ্যাবাউট, ঠিক আছে? তারপর আরেকটা ভুল করেছে, আই ক্যানট গেট ওভার ফ্রম দিস বিউটিফুলি ডিজাইনড ড্রেস। এটা অ্যাকচুয়ালি হবে আই ক্যানট গেট ওভার হাউ বিউটিফুলি দিস ড্রেস ইজ ডিজাইনড। অ্যাকচুয়ালি গেট ওভারের সাথে কখনো ফ্রম হয় না, আর আমি ফ্রম লিখেছি তাই গেট ওভারের সাথে ফ্রম হয় না। আমি অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিস করার পর হালকা চ্যাট জিপিটির সাথে প্র্যাকটিস করেছি। চ্যাট জিপিটি পড়াশোনার জন্য অনেক কাজে আসে। চ্যাট জিপিটির সব ইনফরমেশন সলিড হয় না, বাট ফর ইউজিং ফর প্র্যাকটিসিং ইটস দ্য বেস্ট অপশন আই থিঙ্ক। তাই আপনারাও ইউজ করবেন নিজের কাজের জন্য, নিজের বেটার ভার্সন তৈরি করার জন্য করবেন। তো আমার আজকের ডে 2 এর ফার্স্ট পার্ট স্টাডিং গ্রামার ইজ ফিনিশড। আমার নেক্সট পার্টে দেখা হবে অন্য কিছুর সাথে। ধন্যবাদ সবাইকে। আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার। ধন্যবাদ সবাইকে।